এক ছিল একটা গ্রাম। গ্রামটির নাম পঞ্চগড়। সেই গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। তার ঘরে একটা ছোট্ট মেয়ে থাকত। মেয়েটির বয়স 10 বছর। মেয়েটির নাম সাবিনা। স্বামীরা মা, আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। আজ ফিরতে একটু দেরি হবে। তুই নিজের খেয়াল রাখিস মা। ঠিক আছে বাবা, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা কইর। তুমি আসলে চুলায় ভাত দিব। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে তুমি গাছ কাটতে, আর আমি এইদিকে গায়ের হিসাব রাখি। কানা মিয়া তার মেয়ে সাবিনার সাথে কথা বলা শেষ করে তখন ঘর থেকে বের হয়ে যায় জঙ্গলের উদ্দেশ্যে কাঠ কাটতে। একদিন গ্রাম্য বাজারে মোশাররফ আর আলম দুইজন চিৎকার করছিল। তাদের চিৎকার শুনে চারপাশের লোকজন জড়ো হচ্ছিল। এই গরু আমার। আমি কাল বিকেলে বাঁশবাগানে এই গরু বেঁধে রেখেছিলাম। এই গরুর মালিক আমি। আমাকে এই গরু দিয়ে দাও। না ভাই, এই গরুর মালিক আমি। উনি মিথ্যে কথা বলছে। এই গরুর শিং একটু বাঁকা, লেজ একটু ছোট। এই গরুর মালিক আমি। এই গরু আমার। এই গরু আমাকে দাও। তোমরা ঠান্ডা হ। কার গরু এটা এখন কেমনে বুঝবো আমরা? দুইজনই বলতেছো আমার গরু আমার গরু, তা আসলে এটা কার গরু এখন কেমনে বুঝি আমি? লোকজন তখন গালাগালি করছে। ঝগড়া আরো বেশি বেড়ে যাচ্ছে। হঠাৎ সেই ছোট্ট মেয়ে সাবিনা ভিড় ঠেলি সামনে আসে। দাঁড়াও, আমি বিচার করব। সবাই ভুল বললেও গরু কখনো মিথ্যে কথা বলবে না। গরু কিন্তু সত্যি কথা বলবে। এখনই প্রমাণ হয়ে যাবে আসলে গরুটা গার। তখন সাবিনা দূরের এক ফাঁকা মাঠে তাদেরকে নিয়ে গেল। এক পাশে গরুকে দাঁড় করিয়ে রাখল, আর দুইজনকে দুই পাশে দাঁড় করিয়ে রাখল, আর সাবিনা মাঝখানে। সাবিনা তখন বলল, দুইজনে এখন গরুকে নিজের মতো করে ডাক দাও। যার ডাকে গরু আসবে আমরা বুঝব গরুটা তার। যাও, এখন গরুকে ডাকো। মোশাররফ তখন তার নিজের মতো করে সেই গরুটাকে ডাকতে লাগে, খুব আদর করে। গরু তার ডাক শুনে তার কাছে যেতে শুরু করে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন সাবিনা বলে, মানুষ বেইমান হতে পারে, কিন্তু গরু কখনো বেইমানি করে না। গরু তার ভালোবাসার গন্ধ পায়, যে ওর আসল মালিককে। তাই গরু তার মালিকের কাছে ছুটে এসেছে। সাবিনার এই কথা শোনার পর আলম একটু লজ্জা পায় এবং নিজেকে অপমান মনে করে সেখান থেকে চলে যেতে শুরু করে। কেননা আলম মিথ্যা কথা বলেই গরুটাকে হাতিয়ে নিতে চেয়েছিল, কিন্তু সেটা এই বুদ্ধিমতী সাবিনার কারণে হল না। তখন বিচারক মনে মনে ভাবে, এই মেয়েটার মাথায় তো আসলে অনেক বুদ্ধি। কত সুন্দর করে এত বড় সমস্যা সমাধান করে দিল। ওর মাথায় অনেক বুদ্ধি আছে। এই কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে যে সাবিনা অনেক বুদ্ধিমতী একটা মেয়ে, তার মাথায় অনেক জ্ঞান। গ্রামের সবাই এই বিষয়টা নিয়ে অনেক সমালোচনা শুরু করে দেয়। এই খবর ছড়াতে ছড়াতে একদিন এই রাজ্যের রাজার কানে এই খবরটা চলে যায়। রাজা এটা শুনে খুবই অবাক হয়, কেননা তার রাজ্যে এত বুদ্ধিমতী, এত জ্ঞানী একটা মেয়ে রয়েছে। এই প্রহরী, কোথায় তুমি? এখন আমার সামনে এখন হাজির হও। আমার রাজ্যে যে মেয়েটি কথা আমি শুনেছি, তাকে আমার রাজদরবারি এই মেয়ে হাজির করো। তখন প্রহরী সে কানা মিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় রাজার হুকুমে। প্রহরী তখন রাজার হুকুম শুনে চলে আসে গ্রামে। এসে খুঁজতে শুরু করে সেই কানা মিয়ার বাড়ি। খুঁজতে খুঁজতে সেই কানা মিয়ার বাড়ি খুঁজে পায়। প্রহরী সেই কানা মিয়ার বাড়ির দিকে যেতে শুরু করে। এই কানা মিয়া, বাড়িতে আছেন নাকি? বাড়ি থাকলে ঘর থেকে বেরোন। মুনো কানা মিয়া, রাজামশাই তোমার মেয়ের সব কথা শুনেছে। রাজামশাই তোমার মেয়েকে রাজদরবারে ডেকে পাঠিয়েছে। কানা মিয়া প্রহরীর কথাটা শুনে খুবই চিন্তায় পড়ে যায়। কানা মিয়া মনে মনে ভাবে, এই বিষয় নিয়ে কেন রাজা আমার মেয়েকে কেন ডেকে পাঠালো? আমি হলাম একটা গরিব মানুষ, আর মেয়েটাও তো অনেক ছোট। তাকে কি রাজদরবারে পাঠানো ঠিক হবে? আমার তো ভয় হচ্ছে। আমি কি জানি তুমি তোমার মেয়েকে পাঠাবে কি না পাঠাবে? সেটা তুমি জানো। আমার খবরটা দেওয়া কথা তাই দিলা। এখন বাকিটা তুমি বুঝো। এই সব কথা শুনে সাবিনা তার বাবাকে নরম কণ্ঠে বলে, আচ্ছা,
কানামিয়া, তাহলে তুমি থাকো, আমি তাহলে যাই, আমার আবার একটা কাজ আছে। বাবা, তুমি ভয় পেও না। আমি কালকে রাজদরবারে যাব, দেখি কি হয়। সাবিনা ঘরে বসে বসে ভাবতেছে যে কালকে জমিদার বাড়ি যাব, কিন্তু সাবিনার মনে অনেক কিছু ঘোরাঘুরি করতেছে যে কি যে হয় রাজদরবারে গিয়ে। সাবিনা ঘর থেকে রাজদরবারের উদ্দেশ্যে রওনা হয়। সাবিনা সে আজকে প্রথম রাজদরবারে যাবে, তাই তার মনে অনেক ভয়। দেখতে দেখতে সাবিনা রাজদরবারে চলে আসে এবং সাবিনা ভয়ে ভয়ে রাজদরবারের ভিতরে ঢুকতে থাকে। সাবিনা রাজদরবারের ভিতরে চলে আসে, এসেই দেখে সেখানে অনেক মানুষের ভিড় এবং রাজামশাই সাবিনার জন্য অপেক্ষা করতেছে। এসো সাবিনা, এসো, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি যে তুমি কখন আসবে। রাজামশাই, আপনি আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? তার কারণটা কি আমি জানতে পারি? সাবিনা, আমি শুনেছি তোমার মাথায় নাকি অনেক বুদ্ধি, তোমার মাথায় নাকি জ্ঞানের ভাণ্ডার, তাই একটু তোমাকে ডাকলাম, দেখি কত বুদ্ধি। ও আচ্ছা, আমাকে তাহলে এই কারণে ডাকা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার জন্য কি করতে পারি? তোমার মাথায় নাকি অনেক বুদ্ধি, তাহলে তুমি আমাকে একটা দাধার উত্তর দাও, দেখি পারো কিনা। যদি পারো তাহলে বুঝব তোমার মাথায় অনেক বুদ্ধি। তুমি বলো, একটা থালা আছে, সেই থালায় যাই রাখা হোক না কেন তাই পড়েই যায়। তুমি বলো কোন থালা এটা? হা 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 হা। এই ধাঁধার উত্তর কে পারে না? সবাই পারে। এই ধাঁধার উত্তর হল ছিদ্র থালা। আপনি ছিদ্র থালায় যাই রাখেন না কেন তাই পড়ে যাবে। রাজামশাই সাবিনার কথা শুনে অবাক হয়ে গেল। এত ছোট একটা মেয়ে এই ধাঁধার উত্তর দিয়ে দিল। রাজামশাই মনে মনে ভাবে, এই মেয়ের মাথায় তো আসলেই অনেক বুদ্ধি। আমি তোমার উত্তরে অনেক খুশি হয়েছি। আমি এখন তোমারে পুরস্কার করব। আশা করি তুমি এই পুরস্কারটা নিবে। ঠিক আছে, আপনি হইলেন এখানকার রাজা, আপনার কথা তো আর ফেলে দেওয়া যায় না। আচ্ছা, ঠিক আছে, দেন। রাজামশাই সাবিনার উত্তরে খুশি হয়ে সাবিনাকে 100 স্বর্ণমুদ্রা পুরস্কার করল। সাবিনা রাজামশাই দেওয়া পুরস্কার নিয়ে বাড়ি গিয়ে রওনা হল। সবাই সাবিনার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল।